যেটা বলছিলাম, স্ট্রিং স্ট্রিং নিয়ে বেশি পেঁচাবো না, বেসিকটা তো সবাই জানো আশা করি। তো তোমরা নিজেরাই পারবে একটা স্ট্রিং ডিক্লেয়ার করতে। তো স্ট্রিংটা একটা ডিক্লেয়ার করে ফেলো, প্রিন্ট আউট করে ফেলো, স্ট্রিং লেখো, ভেরিয়েবলের নাম দাও, ডাবল কোটেশন দিয়ে কিছু একটা লিখে ফেলো, ব্যাস স্ট্রিং হয়ে গেল, সেটাকে প্রিন্ট করো করো সবাই মিলে। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ আছে। লেট হচ্ছিল কেন এত? এইটা আমার রানই করছিল না। চেষ্টা করবে, তো এইটাই স্ট্রিং। আচ্ছা, এবার সবার কাজ হবে কি, এবার কাজ হবে যে আরেকটা স্ট্রিং, এমটি স্ট্রিং বানিয়ে এটাকে রিভার্স করা। এবার একটু ট্রাই করে দেখো প্রত্যেকটা ক্যারেক্টারকে তুমি কী করে অ্যাক্সেস করতে পারছো। এরপর আমি বলবো বাকি, ভেতরে এখানে অনেক কিন্তু আছে, করো সবাই। দেখো জিরো দিলে অ্যাক্সেস করতে পারছো কি না। স্ট্রিংয়ের লেন্থ বের করে, স্ট্রিং ডট লেন্থ, ডট লেন্থ নাম দিয়ে ডট লেন্থে তারপর হচ্ছে গিয়ে ডাবল কোটেশন। দেখো সরি। হুম, বাকির এক এক করে পাঠাও দেখি। পরে আমরা একটা কোড লিখছি, এই কোডটা আমরা কিসে লিখছি, জাভাতে, তাই তো, ডট জাভা ফাইল। এই কোডটা কম্পাইল হওয়ার পরে কিসে রূপান্তরিত হচ্ছে, মনে আছে কারো? মেশিন কোডে। এটা ফাইলের এক্সটেনশন কি ছিল? বাইট কোডে হ্যাঁ, এটার ডট ক্লাস। এক্সটেনশন ডট ক্লাস, কারেক্ট। ডট ক্লাস। সো দেখো, এই যে যে জাভা কোডটা আমি লিখেছি, এই জাভা কোডটা কম্পাইল হয়েছে ডট ক্লাসে। তো কে কম্পাইল করেছে এখানে? জাভা কম্পাইলার। আমরা কাকে ইউজ করেছিলাম? জাভা, মনে আছে? জাভা সি। ওকে, জাভা সি, ক্লিয়ার? তো আমরা ডেভেলপার যারা, তারা কোনটুকুতে আমাদের কাজ? এইখানে আমরা জাভা কোডটা লিখি, বাকি কাজ কিন্তু হয় ব্যাক এন্ডে, মানে বাকি কাজ ইন্টারনালি হয়। তো জাভা সিতে কোডটা কম্পাইল হলো, ঠিক আছে। এই কোডটা চলবে কিসে? এই কোডটা চলবে হচ্ছে একটা মেশিন, বলেছিলাম যে কার উপরে চলে। যেমন ধরো, কালকে আমার যখন MP3 ফাইল আমি যখন চালাচ্ছি, এটা ম্যাকবুকেও চলছে, এটা কিসেও চলছে, উইন্ডোজেও চলছে, তাই তো, ইভেন অ্যান্ড্রয়েডও চলছে। হ্যাঁ, তো MP3 কি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে? না। কোথায় চলে? অপারেটিং সিস্টেমে, ওই সিস্টেমের রিলেটেড একটা সফটওয়্যার চলে, যেমন ধরো VLC প্লেয়ার, তাই তো, বা এমএক্স প্লেয়ার। তো এই এমএক্স প্লেয়ারটা ডিফারেন্ট, ম্যাক ম্যাকের জন্য আলাদা, VLCর জন্য আলাদা, এর ওপরে এটা চলে। তার মানে কি, এ যেখানে চলছে এটা ডিফারেন্ট, কিন্তু এর উপরে যারা চলছে তার এক, তার মানে কি কোটি কোটি গান এখন এখানে চলবে। কিন্তু ধরো তো MP3 ফাইল, বা এটা যদি সিস্টেম স্পেসিফিক হতো, তাহলে সমস্যা হয়ে যেত যে এই সিস্টেম ছাড়া চলবে না, তাই না? তো এখন দেখো আমাদের সিস্টেমের রিভিউ হয়ে গেছে। তো এই যে যে ক্লাস, এই ক্লাস কম্পাইল হয়ে গেছে। এবার এইটা চলবে কোথায়? এইটা চলবে হচ্ছে জাভা জেভিএম এর ওপরে, জাভা ভার্চুয়াল মেশিন, জেভিএম। এই ভদ্রলোক চালাবে হচ্ছে আমার কোড। এবার এই জেভিএম হচ্ছে কি, বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য বিভিন্ন রকম, ক্লিয়ার সবার কাছে? এবার এইটা যেটা বানালাম, এইটা এবার এখানে চলবে, এই ক্লাস ফাইলটা এখানে চলবে। ওকে, তো জাভা এখানে কে কে লাগছে দেখো। জাভা কম্পাইলারের সাহায্যে আমরা কি করছি, যে ডট জাভা কোডটাকে ডট ক্লাসে বানাচ্ছি, কম্পাইল করছি, বাইট কোড। এই কোডটা পরে কার ওপরে চলছে? জেভিএম,
ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার? গিভ আ থামস আপ। হ্যাঁ দাদা। হুম, ওকে। এবার দেখো, এই যে জেভিএম, এবার এই জেভিএমটা যখন চলছে, কোডটা যখন চলবে, চলার সময় এর অনেক কিছু দরকার পড়বে, বুঝো? এর অনেক রকমের কিছু দরকার পড়বে, কেমন অ্যারে দরকার পড়বে, ঠিক আছে, কালকে দেখলে ধর অনেক রকমের অবজেক্টের দরকার পড়বে, অনেক কিছুর দরকার পড়বে এই ভদ্রলোকের চলার জন্য। কেন আমরা কিছুদিন আগে লিখেছিলাম, মনে আছে? কালকে দেখো, ডট স্ট্রিং বিল্ডারের জন্য ডট এটাকে ইম্পোর্ট করেছিলাম, জাভা ডট ইউটিল, মনে আছে? বিভিন্ন কিছু চলার সময় খেয়াল করে দেখো, ইম্পোর্ট করেছিলাম অনেক কিছু। তো এরকম অনেক কিছুর দরকার পড়বে এই কোডটাকে চালানোর জন্য। তো এই এই চলাকালীন সময় একে সাপোর্ট দেবে কে? যে ভদ্রলোক সাপোর্ট দেবে তার নাম হচ্ছে কি, JRE, জাভা রান টাইম এনভায়রনমেন্ট। তো এই জেবিএম এ চলবে, যখন জেবিএম চালাবে তখন জেবিএম এর একটা অংশ, জেবিএম এই কোডটা চালার জন্য এখান থেকে সাপোর্ট নেবে বিভিন্ন রকম ডেটা নিয়ে। তো জেআরই সাহায্য নিয়ে এখানে হচ্ছে কোডটা চলে, ঠিক আছে? তো জেভিএম এর মধ্যে আমাদের অনেক মেমরি থাকে, তা আমি গল্পগুলো বলছি কেন তখন বুঝতে পারবে। তো যখন মেমরি থাকে, মেমরির অনেকগুলো ভাগ থাকে, তোমরা অনেকেই জানো। তো আমরা সি প্লাস প্লাসে কী কী মেমরি ছিল, কার কার মনে আছে একটু বলো তো দেখি, বলো, কে বলবে? আর কে কে আছে হাত স্ট্যাটিক তোলো। মেমোরি আর ডাইনামিক মেমোরি। মানে লোক মেমরি এরিয়া ছিল না আমাদের, হিপ ছিল, হিপ মেমরি ছিল, স্ট্যাক মেমরি ছিল, মনে আছে? হিপ স্ট্যাক, হ্যাঁ দাদা। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। দেখো, তো জেভিএম এর মধ্যেও আমাদের মেমরি থাকে। তো মেমরির মধ্যে যে মেমরিগুলোর এরিয়া আছে, তো মেমরির বেসিক বেসিক উপরে বলছি, ইন ডিটেলসও তো আমি আমি নিজেও অতটা ডিপতে গিয়ে পড়িনি, উপরে উপরে আমি এতটুকু জানি যে যে জেভিএম এর মধ্যে, জেভিএম ভেতরের মধ্যে, মানে ভেতর থেকে কিভাবে রয়েছে সেটা তো আমি জানি না, ভেতরে ভেতরে এটা এরকম আছে যে এটা অনেকগুলো এরিয়াতে ভাগ করা। তো কিছু এরিয়া আছে, একটা এরিয়ার নাম হচ্ছে ম্যাথড এরিয়া, ম্যাথড এরিয়া। একটা হচ্ছে স্ট্যাক এরিয়া, একটা অবশ্যই হিপ তো থাকবেই, হিপ এরিয়া। তারপরে ধরো একটা হচ্ছে যে চার পাঁচটা এরিয়া থাকে স্ট্যাকে। জেভিএম মেমোরি যদি আমি লিখি এখানে, জেভিএম মেমোরি, একটা সিম্পলটা দেখি, দেখো। আচ্ছা, তো এখানে বলছে যে ধরো মেথড এরিয়া থাকে জেভিএম এর মধ্যে, হিপ এরিয়া থাকে, স্ট্যাক মেমোরি, পিসি রেজিস্টার, নেটিভ স্ট্যাক মেমোরি, তো এরকম অনেকগুলো এরিয়া থাকে যেগুলো জেভিএম। ওগুলো তো আমরা তো জাভা কোডে তো এটা লাগছে না, এটা তো অলরেডি আমাদের দেবে, ঠিক আছে, জাভা দেবে ভেতরে, আমি ভেতরের একটু বলছি। তো দেখো, একটা হিপ এরিয়া নামে একটা মেমোরি থাকে, স্ট্যাক এরিয়া নামে একটা মেমোরি থাকে, মেথড এরিয়া নামে একটা মেমোরি থাকে। হুম, ওকে। এইবার কাহিনী হয় এটা কি, এত কিছু বললাম কেন, প্রশ্ন আসছে এটা। দেখো, যদি যখন আমি এটা লিখছি যে স্ট্রিং এক্স ইকুয়াল টু অনুপম, তখন ব্যাপারটা হচ্ছে যে এই যে স্ট্রিংটা, এটা কোথায় ক্রিয়েট হচ্ছে, এটা গিয়ে আমার কোথায় ক্রিয়েট হচ্ছে, এটা হচ্ছে আমার ম্যাথড এরিয়াতে ক্রিয়েট হচ্ছে। ম্যাথড এরিয়া বলতে দেখো, এইটা এখানে গিয়ে ক্রিয়েট হচ্ছে আমার, বোঝা গেল? এই জায়গাতে। এবার এটা সমস্যা হচ্ছে কি, দেখো, সমস্যা হচ্ছে এরকম যে এই স্ট্রিং, মনে রাখবে সবাই, এটা ইমিউটেবল। ইমিউটেবল মানে কি, একবার যদি ক্রিয়েট হয়ে যায় একে আর চেঞ্জ করা যায় না। এবার তোমার মধ্যে প্রশ্ন জাগবে যে আচ্ছা দাদা, তাহলে কি তুমি এটা বলতে চাইছো যে আমি স্ট্রিং
বি নামে যে ফাঁকাটা ব্যবহার করলাম, এরপরে যখন আমি বি ডট এক একটা অক্ষর করে করলাম, যে এক্স ডট ক্যার অ্যাট আই, তার মানে কি এটা বলতে চাইছো যে আমি প্রতিবার একটা নতুন নতুন অবজেক্ট বানিয়েছি? তুমি কি এটা বলতে চাইছো? আমি বলে হ্যাঁ, এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাইছি। অর্থাৎ তুমি যে এতক্ষণ চেঞ্জটা করলে, তোমার মনে হয়েছে যে আমি এই একটা স্ট্রিং বি এ পেছনে একটা একটা করে অ্যাড করতে যাচ্ছি। না, তুমি এটা করছো না। প্রথম কি করছো, এই যে একটা অবজেক্ট, তুমি প্রথম কি করেছো, একটা অবজেক্ট বানিয়েছো যার অক্ষর কি, ধরো এম। তারপর আরেকটা অবজেক্ট বানিয়েছো যার অক্ষর কি, এম এ। তারপর আরেকটা অবজেক্ট বানিয়েছো, তারপরে কি, এম এ পি। এরকম করতে 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 তুমি রিভার্স করার জন্য কতগুলো অবজেক্ট বানিয়েছো, এতগুলো অবজেক্ট বানিয়েছো। অর্থাৎ কালকে যদি আমি তোমাকে 100 ওয়ার্ডের একটা দিতাম, 100 ক্যারেক্টারের, তুমি 100 খানা অবজেক্ট বানিয়ে দিতে। বোঝা গেল ব্যাপারটা? ডিটেলসে বুঝলে ব্যাপারটা? দেখো, আমরা স্ট্রিং দিয়ে কোশ্চেন করে দিতে পারবো, কিন্তু তোমার চোখের সামনেই ডিএসএ করা সত্ত্বেও, এটা কিন্তু ডিএসএ তো তুমি ধরতে পারতে না, পারতে? ডিএসএর কোশ্চেন এটা আসতো না। কিন্তু ইন্টারনালি কি হয়ে গেল, যে আমরা এই কেসটা করে দিলাম। এইটা আমাদের প্রথম প্রবলেম। অর্থাৎ এভাবে যখন আমরা ক্রিয়েট করছি, এটাকে চেঞ্জ করা যায় না। এভাবে যখন ক্রিয়েট হয়ে যায়, এটাকে চেঞ্জ করা যায় না, এটা ইমিউটেবল। এটা কোথায় ক্রিয়েট হয়, কিছুক্ষণ আগে বললাম। কে বলতে পারবে কোথায় ক্রিয়েট হয় এটা? বলো। মেথড এরিয়াতে। মেথড। মেথড এরিয়াতে, কারেক্ট। আর এটার আহ, তাহলে আমরা যখন প্লাস প্লাস করছিলাম, এক একটা করে এক একটা এক অক্ষর অ্যাড করছিলাম, তখন এটা গুরুত্ব কি হচ্ছিল আমাকে কে বলবে? এটা বুঝিয়ে বলবে। এরকম কোশ্চেন আসবে তোমাদের যখন তুমি রিভার্স করতে যাচ্ছ, প্লাস করতে যাচ্ছ। অর্থাৎ তুমি তাহলে বুঝতে পারছো এইসব স্ট্রিং নিয়ে আমরা কোনো রকমের কাটাছেড়া করতে পারছি, এডিট করা সম্ভব হচ্ছে। স্ট্রিংটা যদি একটা লেটার হতো, কালকে যদি তুমি এডিট করতে যেতে, অ্যাকচুয়ালি কি হতো, নতুন একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে, ওটাই কিছু হচ্ছে না। কিন্তু দেখো, একটা যদি ডেভেলপার না থাকে, ধরো এরকম একটা কোড লিখে কেউ রেখে দিয়েছে, এটা যদি প্রোডাকশানে যায়, একদিন যদি এটাকে ইউজ করে, তুমি ভাবো কি পরিমাণ অবজেক্ট ক্রিয়েট হয়, ভাবতে পারছো? মেমোরি ফুল হয়ে যাবে, সার্ভার ফার্ভারে হয়ে যাবে। বুঝতে পারছো? এটা সমাধানও আছে। আবার এগুলোও আমরা ইউজ করবো কখনো কখনো, এগুলোও আমরা ইউজ করবো, সেটা না। ধরো আমি সিম্পল, আমি এখানে ইউজ করি সেটা বলছি, আমি তোমার নর্মালের জন্য বললাম। ধরো তুমি একটা ওয়েবসাইট বানাও, ওয়েবসাইটের ইউআরএল। এখন তুমি যখন নতুন একটা ওয়েবসাইট ইউআরএল ঢালছো, তো তুমি আগেরটাকে ওভাবে রেখে দিতে পারো। তাহলে কি হবে, নতুনটা ক্রিয়েট হওয়ার আগেও ওইটা দিয়ে তুমি অ্যাক্সেস করতে পারবে। মানে তোমার এমনি বললাম, বলার জন্য বললাম আর কি, এরকমটা হয় না সাধারণত। কোন কোন ক্ষেত্রে এগুলো হয়ে থাকে, তো আমাকে এবার কে বুঝিয়ে বলবে? শ্রেয়সী বলো আমাকে, যে একটা সামারি আমাদেরকে দিয়ে দাও, যে স্ট্রিং যখন আমরা এভাবে ডাবল কোটেশন দিয়ে ডিক্লেয়ার করছি, তখন এটা কোথায় হচ্ছে। তারপরে প্রথম কথা, সেকেন্ড প্রশ্ন, সেকেন্ড হচ্ছে যে যখন আমি রিভার্স করতে যাচ্ছি, কোনো একটা অপারেশন করছি, এক্স্যাক্টলি কী হচ্ছে, বা এতটুকুই আমাদের প্রশ্ন। এক্সপ্লেন করে দাও। কে তাহলে কে করবে? লাইনে পাওয়া যাচ্ছে না। রাধেশ্যাম। হ্যালো, হুম শোনা যাচ্ছে? হুম হুম হ্যাঁ, মানে প্রথমে যখন স্ট্রিংটা ক্রিয়েট করব তখন হুম ওটা ক্লাস মানে মেমোরির মধ্যে স্টোর হবে। হুম। তারপর কোন যখন একটা মেমোরিতে স্টোর মানে ওই হবে? স্ট্রিংটাকে যখন, হ্যাঁ দাদা বল। কোন মেমোরিতে এ হবে, স্টোর হবে? ওটা হচ্ছে যে এই নামটা ভুলে গেছি এখন। ম্যাথড এরিয়া, তাই তো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ মেথড এরিয়া। হ্যাঁ।
মেথড এরিয়া, ঠিক ঠিক। মেথড এরিয়ার মধ্যে স্টোর হচ্ছে, আর যখন ওটাকে আমরা মানে রিভার্স করার জন্য প্রতিবারে কল হচ্ছে, প্রতিবারে একটা করে আলাদা আলাদা অবজেক্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে ওটা। হুম, ওকে ওকে, এটাকে আমাকে গুছিয়ে বলবে কে? উৎসসী বলো। আমরা স্ট্রিং বানাই, ওটা গিয়ে মেথডে স্টোর হয় আর ওটাকে চেঞ্জ করা যায় না। হুম, রিভার্স করার কোথায় সময় স্টোর হয়? যতবার কোথায় কোথায় স্টোর হয়? মেথডে, মেথডে স্টোর হয় না। আমাদের যে দেখো, যখন আমরা স্ট্রিংটাকে বানাচ্ছি তখন আমাদের জেভিএম এর যে মেমরি এরিয়া আছে, সেই মেমরি এরিয়ার স্পেসিফিক জায়গা আছে, সেটা হচ্ছে কি মেথড এরিয়া। ওই জায়গাতে স্ট্রিংয়ের বানালে স্টোর হচ্ছে। ওকে, বলো। তো এবার রিভার্স করার সময় যতবার লুপ চলছে ততবার একটা করে নতুন নতুন অবজেক্ট ক্রিয়েট হচ্ছে। হুম যদি স্ট্রিং এ 5টা লেটার থাকে তাহলে 5টা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে। তো হুম এতে স্পেস অনেকটা লাগছে। হুম ওকে ওকে, আমাকে গুছিয়ে কে বলতে পারবে? আচ্ছা দাদা, এখানে যে স্ক্রিনটা তৈরি হচ্ছে, হ্যাঁ। স্ক্রিনটা স্টোর করা হচ্ছে মেথড এরিয়াতে। হুম আর সেটা যখন স্টোর হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য এক একটা করে অবজেক্ট তৈরি হচ্ছে, ওই জন্য অনেকটা স্পেস খেয়ে নিচ্ছে। ওই জন্য যদি বড় প্রোগ্রাম রান করতে যাই তাহলে স্পেস হুম কমপ্লেক্সিটিটা অনেক হাই হয়ে যাবে। হুম ওকে, সৌমিক মাথায় ঢুকেছে? হ্যাঁ দাদা। আচ্ছা, ঠিক আছে, ওকে। এবার এবার তোমাদেরকে একটা ম্যাজিক দেখাই, হ্যাঁ? দাদা, হ্যাঁ বলো। বলছি যে ওই সেকেন্ড বার তুমি বলে স্ট্রিংটা হচ্ছে ইমিউটেবল, কিন্তু হুম সেকেন্ড বার যখন ওই ক্যার অ্যাড দিয়ে নতুন যে রিভার্স স্ট্রিংটা ক্রিয়েট হচ্ছে, তো ওখানে তো স্ট্রিং এর তো মানে নামটা চেঞ্জ হচ্ছে না, তো স্ট্রিংটা তো তখন ইমিউটেবল হচ্ছে, মানে অবজেক্ট ক্রিয়েট হচ্ছে বারবার করে। কিন্তু যেই অবজেক্টটা আগে ছিল সেটা তো চেঞ্জ হলো না, বোঝার চেষ্টা করো। আচ্ছা। হুম। বুঝতে পারলে তো? যেটা আগে ছিল সেটা সেটা কি আর তুমি পাচ্ছ? পাচ্ছ না। দেখো, আমাদের কাছে এটাকে প্রথমত জাভায় কিন্তু পয়েন্টার নেই, এটা মাথায় রাখবে। পয়েন্টার নামে কোনো কনসেপ্ট কিন্তু জাভায় নেই। তো কি হয়েছে আমাদের, আমরা যখন এইখানটাতে নেম নামে একটা অবজেক্ট ক্রিয়েট করেছি, তো এখানে এ নামে একজন রেফারেন্স, এটা একে রেফার করছে। এবার যখন আমি নেমের সাথে আই অ্যাড করেছি তখন কি হয়েছে, নেম থাকছে, নেম আই হলো, কিন্তু এটা একে রেফারেন্স করা বন্ধ করে দিয়ে এবার একে রেফারেন্স করছে। তো এ অ্যাকচুয়ালি কাউকে দেখাচ্ছে, রেফারেন্স করছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা এখানেই রয়ে গেছে, একে হয়তো রেফারেন্স করার মতো কেউ নেই, অকুল গর্ভে হারিয়ে গেছে। কুম্ভ মেলায় যেমন হারিয়ে যায় বাবা মা ছাড়া, ওরকম হারিয়ে গেছে। ক্লিয়ার হলো? দাদা, হুম। এবার হুম, তো আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। হুম, স্ট্রিং এক্স লিখলাম, দেখো সবাই খেয়াল করো, খেয়াল করো এখানে, ইকুয়াল টু লিখলাম নিউ স্ট্রিং এ বি সি। তো এটা তো সবাই জানো যে নিউ স্ট্রিং এবিসি মানে কি, স্ট্রিং নামে কোনো একটা অবজেক্ট আছে, সেখানে কনস্ট্রাক্টর দেওয়া আছে, স্ট্রাকচারের ভাষায় বলে, সেখানে আমি ইনপুট দিলাম, তাই তো? সেখান থেকে একটা রিটার্ন আসলো, এটা। তো এই দেখো, এবার কিন্তু আমি স্ট্রিংটাকে আলাদাভাবে ডিফাইন করলাম। ক্লিয়ার সবার কাছে? আলাদা ওয়েতে ডিফাইন করলাম। তো এই স্ট্রিংটা কোথায় ক্রিয়েট হবে? এই স্ট্রিংটা ক্রিয়েট হবে, সবাই জানো অবজেক্ট কোথায় ক্রিয়েট হয়? কে বলবে? সৌমিলি, কোথায় ক্রিয়েট হয় অবজেক্ট? ভুলে গেছি। ডাইনামিক মেমোরি মনে আছে? হিপ মেমোরিতে গিয়ে ক্রিয়েট হয়।
কার কার মনে ছিল অবজেক্ট কোথায় ক্রিয়েট হয়? কারেক্ট, কারেক্ট। অবজেক্ট ক্রিয়েট হয় হিপ মেমোরিতে। তার মানে দেখো দুটো স্ট্রিং কে কোথায় ক্রিয়েট হলো বলো? এটাও একটা স্ট্রিং, এটা ক্রিয়েট হলো হিপ মেমোরিতে। আর আমি একটা যদি লিখি স্ট্রিং টি ইকুয়ালস টু এবিসি, এটা কি কোথায় ক্রিয়েট হবে? মেথড কামান এরিয়া, কামান কামান, হ্যাঁ, মেথড এরিয়া মানে জেভিএম এর মেথড মেথড। এরিয়াতে, এরিয়া। মেথড এরিয়া, মেথড এরিয়া। গট ইট, গট ইট। আচ্ছা আমাকে একটা কথা দাদা বলো। ওটা জেভিএম এর হিপ মেমোরিতে স্টোর হবে? কি? আরে বাবা বলছি সব কটাই তো জেবিএম এর মধ্যে, এটা তো একটা জেবিএম এর মেমোরি। এখানে যা আছে সবই তো জেভিএম এর মধ্যে। এটা ক্লাস মেথড, এটা হিপ মেথড, এই জায়গাটাতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আর আছে। যখন ফাংশন চলবে সেটা কোথায় চলবে? এখানে স্ট্যাকে চলবে। এখানে কারা স্টোর থাকবে? এখানে থাকবে কারা স্টোর? ক্লাসের রিলেটেড ইনফরমেশন এখানে স্টোর থাকবে, ক্লাস ক্রিয়েট করার সময় যে সমস্ত ইনফরমেশন। এত ডিটেলসে যেতে হবে, আমি যেটা যেটা ইম্পর্টেন্ট প্রোগ্রামিংয়ের জন্য দরকার, কারণ আমি নিজে এত ডিটেলসে জানি না, কারণ এগুলো অনেক বইতে অনেক বড় মহামত জাপানিজ, তারপরে কারা কারা থাকে কোরিয়ান ফরেন, ওরা অনেক বড় সায়েন্টিস্ট হয়, ওরা অনেক মোটা মোটা বইয়ে এইসব লিখে রাখে বিভিন্ন কিছু। তো ওগুলো তো ওগুলো তো আমাদের দরকার নেই। আছে C++ নিয়ে, C++-এর বই আছে 700-800 পৃষ্ঠা, লেটার সি, এইটা ওইটা 1200 পৃষ্ঠা। তা আমরা সি শিখেছি তো নর্মাল, আমরা যতটুকু সেটা আমরা তো ওগুলো পড়ে শিখিনি, বাট আমরা কি C++ জানি না? জানি না, জানি, কিন্তু থিওরিটিকে আমরা জানি না। থিওরি ফিরি কালকে দিয়ে দিলে, কালকে যদি আমাকে বলে এখন এইটার মেমোরি এটা কোথায় অ্যালোকেট হয়, কতটা হয়, সেটা তো আমরা জানি না। আর যেটা জানি না সেটা বলার সময় তো আর কোনো লজ্জার ব্যাপার নেই। আমি তো শিক্ষক নই, আমি নিজেই জানি না, এগুলো আমরা পড়িনি। বোঝা গেল? চলো, জানি, যেটা জানি না সেটা না জেনে জানি বলাটা একটা বোকামো। যাই হোক, আচ্ছা। তো দুটো জিনিস আমরা দেখলাম। এক হচ্ছে কি স্ট্রিংকে আপাতত আমরা দুভাবে ডিক্লেয়ার করতে পারছি। একভাবে ডিক্লেয়ার করলে সেটা কোথায় হচ্ছে? মেথড এরিয়াতে। আরেকভাবে করলে কোথায় হচ্ছে বলো? হিপ, হিপ মেমোরিতে। এটা মেমোরি, এটা মেমোরি। ক্লিয়ার হয়েছে সবার কাছে? ক্লিয়ার? আচ্ছা এবার আমি আমার এখানে যারা বিবেকবান লোক আছে তাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে কে বলবে আমাকে? সন্দীপ। সবার জন্য প্রশ্ন, আমি প্রথমে সন্দীপকে জিজ্ঞেস করছি। সন্দীপ, আমি টিচার নামে, টিচার নামে আমার একটা স্ট্রাকচার আছে বা অবজেক্ট আছে, ওকে? সেখানে নেম নামে প্যারামিটার আছে। তো সেই নেমে আমি ভ্যালু রাখলাম অনুপম। তো শুভময় আরেকটা অবজেক্ট বানিয়ে সেখানে ভ্যালু রাখলো শুভময়। তো দুটো অবজেক্ট কি সেম না? সেম না? সেম। না, সেম না। অবজেক্টের টাইপ সেম। দেখো অবজেক্ট সেম মানে কি, ধরো তুমি, তোমার কাছে 5 আছে, আমার কাছে 5 আছে, তো টাইপ সেম। কালকে যদি আমি স্ট্রিংয়ের সাথে অ্যারের কম্পেয়ার, মানে 5 স্ট্রিং আর হচ্ছে 5 ইন্টিজার কম্পেয়ার করি, হবে না? হবে? না, হবে না। কিন্তু এই ক্ষেত্রে সেম, মানে স্ট্রিং, দুটোই স্ট্রিং ছিল তো। না, আমার ধরো একটা ভ্যালু আছে শুভময়, একটার ভ্যালু আছে অনুপম, হুম, ঠিক আছে? বুঝা গেল? হ্যাঁ। হুম। তো দুটো অবজেক্ট কিন্তু আলাদা, ওকে? হুম। দুটো অবজেক্ট কিন্তু আলাদা। চলো এটা আমরা গিয়ে করে দেখি, মানে কোডিংয়ে গিয়ে দেখি, তবে বুঝতে হবে। এটা কেন বলছি সেটার পরে আমি তোমাদের ই করবো। যেমন ধরো হচ্ছে জাভা। আচ্ছা ও আরেকটা জিনিস তো তোমাদেরকে বলা হয়নি, সেটা এখানে বলি। এই পুরো সিস্টেমটা, আচ্ছা কাকে কাকে লাগছে আমার? জাভা সি লাগছে। জাভা সি কেন লাগছিল? ডট জাভাকে ক্লাসে রূপান্তরিত করার জন্য। তারপরে কাকে লাগছিল? জাভা লাগছিল। জাভা কাকে যেন লাগছিল? কে বলবে? জাভা লাগছিল যে জাভা অ্যাকচুয়ালি
জেভিএম ছিল, জাভা ভার্চুয়াল মেশিনকে অন করার জন্য। যখন আমি লিখছিলাম যে জাভা, তারপরে এই ক্লাসের নাম দিচ্ছিলাম, তো জাভা কিবোর্ড ছিল, জাভা ভার্চুয়াল মেশিনের মধ্যে এই কোডটাকে চালাও, এটা হচ্ছিল। ওকে, আর তার সাথে আমার জিআরই লাগছিল, অর্থাৎ আমার জাভা কোডটাকে চালানোর জন্য জাভা সি মানে কম্পাইলার লাগছে, জেভিএম লাগছে, জিআরই লাগছে, ঠিক আছে। তো পুরো প্যাকেজটা কে প্রোভাইড করছে? জেডিকে প্রোভাইড করছে। তো এই জন্য জাভা লেখার জন্য, প্রোগ্রাম মোবাইল কম্পিউটারে লেখা, যে কোনো জায়গায় লেখার জন্য আমাদেরকে জেডিকে ইনস্টল করতে হয়। অর্থাৎ জেডিকের মধ্যে সবগুলো একবারে থাকে, বারবার করে খণ্ড খণ্ড করে ইনস্টল করার দরকার পড়ে না, একবার জেডিকে ইনস্টল করলে হয়ে যায়, ঠিক আছে। এটা বলার ছিল সবার কাছে। ওকে, দেখো কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হতে হবে ভাই, কারণ আমরা জাভা শিখছি কিন্তু ডিএস এর জন্য না, বুঝতে হবে? এটা কিন্তু প্রোগ্রামিংয়ের জন্য, মানে এটা কিন্তু প্রজেক্টের জন্য। ওকে, প্রোগ্রামের কি ক্লিয়ার হতে হবে, এটা আমি ভুলে গেছিলাম, এটা বললাম। যাই হোক, তো এবার যদি আমরা আসি এখানে জাভা অনলাইন কম্পাইলার, প্রথমে আমি একটা এখানে সিম্পল অবজেক্ট বানাই, ক্লাস ক্লাস লিখলাম, আমি লিখলাম যে কিং, আচ্ছা আচ্ছা। এবার এখানে আমি একটা ভ্যারিয়েবল লিখলাম, সেটা হচ্ছে যে যেমন ধরো ইন্ট এ, ইন্ট এ নামে একটা ভ্যারিয়েবল লিখেছি। তো এবার আমি কি করছি, এখানে অবজেক্ট বানাচ্ছি যে কিং এক্স, আচ্ছা এটা বড় হাতের হবে, কিং কিং এক্স, আবার কিং ওয়াই, আচ্ছা আচ্ছা। এবার আমি রান করছি, হবে না, হবে 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 না, এখানে আমাকে নিউ লিখতে হবে, মনে আছে সবার? তো অবজেক্ট ক্রিয়েট করাই তো হয়নি, সেই সি প্লাস প্লাসের অভ্যাস এখন মাথা থেকে যায়নি। আচ্ছা, এবার যদি আমি লিখি যে ইফ এক্স ইকুয়াল টু ওয়াই, তারপরে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন টেস্ট, এখানে দিলাম এভাবে রান, কিছু প্রিন্ট হয়েছে, হয়েছে কিছু প্রিন্ট। তার মানে না। দেখো, না, দুটো অবজেক্ট ক্রিয়েট করেছি, দুটো অবজেক্ট কিন্তু আলাদা, ঠিক কি না? ঠিক, যদি এদের মধ্যে কোনো হ্যাঁ। ভ্যালু দেইনি, এটা কিন্তু সেম, তার মানে দুটো অবজেক্ট আলাদা না, সেম অবজেক্ট না তো, না এইটা আলাদা একটা সত্তা, এটা আলাদা একটা সত্তা, দুটো ইকুয়াল টু কি করে হয়? এটা ওই 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 ইন্টিজার টাইপের ওসব না, কিন্তু দুটো আলাদা অবজেক্ট আলাদা রকম হয়। ওকে, তাহলে আমার ভাই এবং বোনেরা, এটা বলো তো স্ট্রিং, আমি যদি এরকমটা দেই, বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। স্ট্রিং এক্স ইকুয়াল টু নিউ স্ট্রিং, এখানে যদি লিখি আমি এ বি সি, আর এখানে সেম আরেকটা স্ট্রিং বানালাম ওয়াই, ওয়াই, এবার যদি আমি রান করি, প্রিন্ট হলো কিছু? হলো ভাই, দুটো স্ট্রিং কিন্তু ভ্যালু কিন্তু সেম হয়েছে। হুয়া ক্যা? না, নাহি নাহি। তো বুঝতে পারছো যে এটা যখন করছি, দুটো আলাদা আলাদা অবজেক্ট তৈরি হচ্ছে, ঠিক? আর দুটো আলাদা অবজেক্ট কখনোই সেম হবে না, আলাদা হবে। স্ট্রিংয়ের মধ্যে অনেক ক্যাচাল আছে কিন্তু,
একের পর এক লেয়ার বেরোচ্ছে, ঠিক আছে, লেয়ার বেরোচ্ছে। হুম। তো তাহলে এইটা আমাকে সবাই লাইন বাই লাইন লিখে দেবে, প্রত্যেকটা লাইন করবে, আমাকে কমেন্টসে লিখে দেবে এখানে যে কেন এটা এরকম হচ্ছে। তারপরে এটা একটা এক্সাম্পল গেল, দুটো পার্ট রাখবে, একটা হচ্ছে কি স্ট্রিং যেখানে হিপ মেমোরিতে ক্রিয়েট হয়, স্ট্রিং যেখানে তোমার কোন মেমোরিতে মেথড এরিয়াতে ক্রিয়েট হয়, দুটো আলাদা আলাদা কী কী পয়েন্ট জানলে সেটা আমাকে লিখে পাঠিয়ে দাও এখন। স্ট্রিং যেটা যেটা আমি পড়িয়েছি পয়েন্টগুলো আমাকে দারুণ করে লিখে দাও, ছোট ছোট লাইন করে। ব্যাপার সেটা হচ্ছে যে এই যে কিছুক্ষণ আগে নিউ করে করলে না, এবার একটা কাজ করো, স্ট্রিং এক্স লিখে এবিসি লেখো নর্মাল, আর স্ট্রিং ওয়াই লিখে এবিসি লেখো, এবার ইকুয়াল টু করে দেখো তো কী হয়, প্রিন্ট হয় কিনা সবাই নিজেরা নিজেরা দেখো তো, দেখে রেজাল্ট যা হয় আসে না কেন, দেখার পরে আমাকে হাত উঁচু করবে যে দাদা আমি দেখে নিয়েছি, এই পৃথিবীর সত্যিটা আমি জেনে নিয়েছি, আমার আর কোনো ইচ্ছে নেই বেঁচে থাকার। তো সত্যিটা আমাকে দেখার পরে সবাই হাত উঁচু করবে, এখানে সবার ক্যামেরাটা অন করতে হবে, ক্যামেরা অন করতে হবে। ওটা ইকুয়াল দেখাচ্ছে। মাত্র মেথড মানে এরিয়াতেই ক্রিয়েট হচ্ছে এই জন্য, ওটাই বলছি। জেবিএম এ তো শুধুমাত্র জেবিএম এ মানে এই হিপে ক্রিয়েট হচ্ছিল, মানে ঠিক। যখন নিউ করলাম ওটাও তো একমাত্র হিপেই ক্রিয়েট হচ্ছিল। আর দুজন অবজেক্টকে তো সবসময় আলাদাই হতে হবে না, সে এখানে ক্রিয়েট হোক ওখানে ক্রিয়েট হোক, ঠিক কিনা? তাহলে কি মানে মানে এক্ষেত্রে কি আমরা মানে ভ্যালু দুটোকে মানে সেম বোঝাচ্ছি কি এরকম কোনো ব্যাপার? মানে দুটো মানে ভ্যালুটাকেই শুধুমাত্র মানে কি বলবো ইকুয়াল মানে করছে, অবজেক্ট দুটোকে কম্পেয়ার না করে। হ্যাঁ। আচ্ছা উর্ষশী, হ্যাঁ দাদা। হ্যাঁ তুমি কি দেখেছো এটা? না, আমার নেট চলে গেছিল এখন। আচ্ছা ওকে। কৌস্তব হ্যাঁ দাদা দেখেছি। কি হতে পারে রিজন? ভ্যালু গুলো সেম বলে। দেখ এরকম তো হয় না যে আমি দুজনকে কম্পেয়ার করছি, এই পাশে একজন এই পাশে একজন, দুজনই অবজেক্ট, আর হুট করে আমার ইকুয়াল টু সাইন শুধুমাত্র ভ্যালুগুলোকে কম্পেয়ার করে এরকম কি হয়? এরকম হয় না। সুরজানি প্রবলেম স্টেটমেন্টটা ক্লিয়ার তোমার কাছে, কি বলছিল আর কি কি হচ্ছিল? না আমাকে ক্লিয়ার করে বলতে হবে, দেখো সাউন্ড লাউড হতে হবে। একবার বলো। প্রবলেম স্টেটমেন্টটা ক্লিয়ার তোমার কাছে? প্রবলেম স্টেটমেন্টটা কি, এটা থেকে কি প্রবলেম বুঝতে পারলে? প্রবলেম স্টেটমেন্টটা প্রথমে আগে ধরো। প্রথমে কি হচ্ছিল দুটো অবজেক্ট যখন কম্পেয়ার করছিলাম? দুটো আলাদা হচ্ছিল, মানে ভ্যালু দুটো দেখাচ্ছিল না, দুটো ইকুয়াল না। ইকুয়াল টু হচ্ছিল না তাই তো, হুম। স্ট্রিং এর ক্ষেত্রে। হুম। তো সেই ক্ষেত্রে তখন আমরা কিভাবে স্ট্রিংটাকে ডিফাইন করেছিলাম? স্ট্রিং নিউজ নিউ নিউ। নিউ লিখে স্ট্রিং ব্র্যাকেট, যেভাবে আমরা অবজেক্টকে ডিফাইন করি নর্মালি, স্ট্রাকচারকে বানাই, তাই তো? তো সেক্ষেত্রে এটা কোথায় ক্রিয়েট হচ্ছিল এই ভ্যারিয়েবলটা? হিপ মেমো। হিপ মেমোরিতে। আর এখন বর্তমানে আমরা কি করতে চেষ্টা করছি? ওটা স্ট্রিং মানে ইকুয়াল টু স্ট্রিং। ডাবল কোটেশন দিয়ে। হ্যাঁ, সেটা কোথায় ক্রিয়েট হচ্ছে? এটা ওই মেমোরি মেথড মেথড এরিয়াতে। এরিয়াতে। মেথড এরিয়াতে। আর এক্ষেত্রে কি হচ্ছে ইকুয়াল টু করলে? এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে। ইকুয়াল টু হলে রেজাল্ট দেখতে পাচ্ছি তাই তো? হুম। আচ্ছা তো এটার মধ্যে দুটো হতে পারে, এক হচ্ছে যে এই যে ইকুয়াল টু সাইনটা এ ভেদভাব করছে, ঠিক আছে, যে স্ট্যাক আর হচ্ছে মেথড এরিয়ার মধ্যে বৈষম্য করছে, ডিসক্রিমিনেশন করছে। অথবা এই দুটো অবজেক্টই সেম অবজেক্ট, এটা কি বলতে পারি? বলা যেতে পারে দুজনই সেম অবজেক্ট। এটা মানতে কষ্ট হচ্ছে,
ঠিক আছে, চলো এটা আমি যেটা বললাম সেটা আমি একবার এক্সপ্লেন করে দিই। দেখো, স্ট্রিং পুল এরিয়ার যে বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে রিপিটেশন হয় না। ওকে, অর্থাৎ যখন তুমি কোনো স্ট্রিং বানাচ্ছ, আগে চেক করা হয় যে ভাই এই স্ট্রিংটা অলরেডি প্রেজেন্ট আছে কিনা। বুঝো, যদি প্রেজেন্ট থাকে তাহলে ওটার রেফারেন্স যে চাইছে তাকে দিয়ে দেওয়া হয়। যদি প্রেজেন্ট না থাকে, নতুন একটা ক্রিয়েট করে তার রেফারেন্স তাকে দিয়ে দেওয়া হয়। তো প্রথমবার যখন আমরা এ ইকুয়াল টু এবিসি লিখেছিলাম, তখন এবিসিকে আগে চেক করা হয়েছিল যে স্ট্রিং পুল এরিয়াতে, স্ট্রিং পুল মানে মেথড এরিয়ার মধ্যে আবার একটা সেগ্রিগেশন আছে স্ট্রিং পুল এরিয়া, সেখানে এবিসি নামে কোনো স্ট্রিং অলরেডি এক্সিস্ট আছে কিনা। নেই, তাহলে বানাও একটা স্ট্রিং আর রেফারেন্স দিয়ে দাও ভদ্রলোককে, হলো ডান। এবার দ্বিতীয়বার যখন আবার এসছে ওয়াই ইকুয়াল টু এবিসি, তখন আবার সেম জায়গায় গেছে যে আচ্ছা এবিসি নামে কোনো আছে কিনা স্ট্রিং। আছে, তাহলে ঠিক আছে, ওই নতুন করে ক্রিয়েট করার দরকার নেই, ওর সেম রেফারেন্স ওকে দিয়ে দাও। অর্থাৎ এবার দুজনেই সেম জনকে রেফারেন্স করছে। ক্লিয়ার? বোঝা গেল? অবজেক্ট কিন্তু ভাই ক্রিয়েট হচ্ছে না। তার মানে বুঝতে পারছো তো খেলাটা কোথায় হচ্ছে? এবার কিন্তু আর অবজেক্ট ক্রিয়েট হচ্ছে না, শুধুমাত্র সেম জিনিস দুজনই দেখছে। অর্থাৎ একটা আয়না, একটা খাবারকে 10টা আয়না দিয়ে দেখানো হচ্ছে, 10জন দেখছে, সবার কাছে মনে হচ্ছে যেন এটা একটা খাবার, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটাই জিনিস। চলো, দারুণ জিনিস, দারুণ দারুণ। 1 মিনিট, কি বললাম আমি? আমার কথাটাকে যদি আমরা সামারাইজ করি, দাঁড়ায় এরকম যে স্ট্রিংয়ের আমরা যে মেথড এরিয়ার কথা বলেছি, মেথড এরিয়ার কথা আমরা যেটা বলেছি, এই মেথড এরিয়া মধ্যে আর একটা অংশ আছে যেটা স্ট্রিং পুল বা স্ট্রিং লিটারাল বলা হয়। তো এখানের বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে এটার মধ্যে তুমি যদি কারো ভ্যালুকে রাখতে চাও, যেমন ধরো আমি বললাম যে এ ইকুয়াল টু হচ্ছে কিং, তো কি হবে, কিংকে এখানে প্রতিস্থাপন করার আগে এটা চেক করা হবে যে অলরেডি কিং প্রেজেন্ট আছে কিনা। যদি না থাকে তাহলে ক্রিয়েট করো, তারপরে এ ভদ্রলোককে তার রেফারেন্স দিয়ে দাও। অর্থাৎ এ এখন রেফার করছে একে। যখন আমি বি ইকুয়াল টু কিং করতে গেছি, তো সেম প্রশ্নই আবার করছে যে অলরেডি কিং কি আছে। যদি থাকে তাহলে কি করো, নতুন করে ক্রিয়েট করতে হবে না, বিকে কি করে দাও, ওই সেম যেটা কিং করা আছে তার প্রতিস্থাপন করে দাও। এবার অ্যাকচুয়ালি আমি এ ইকুয়াল টু বি করছি না, অ্যাকচুয়ালি আমি কিং যেটা ছিল সেটা ইকুয়াল টু কিং করছি। অর্থাৎ নিজেরা মানে বলেছিলাম যে অনুষ্টুপ ইকুয়াল, সেই সেম জিনিসটাই হচ্ছে এখানে। ক্লিয়ার সবার কাছে এই কনসেপ্টটা?